হাই গাইজ গাইজ আপনারা হয়তো বুঝতে পারছেন আমার প্রচুর ঠান্ডা লেগেছে। আর ঠান্ডা লেগে মোটামুটি আমার গলার অবস্থা খুবই খারাপ। তবে এই সমস্যাটা শুধু আজকে না, মোটামুটি আজ 3-4 দিন হলো আমার এই সমস্যাটা। আমি প্রচুর অসুস্থ। গাইজ সবাই আমার জন্য খুব দোয়া করবেন। আজকের এই ভিডিওটা যখন দেখবেন বুঝতে পারবেন আই অ্যাম অলরেডি সিক। এই অসুস্থ অবস্থায় আমি চেষ্টা করছি যে আপনাদের সাথে কিছুক্ষণ সময় আপনাদের সাথে গল্প করি, আপনাদের কিছু কথা বলি। গাইজ আমি আপনাদের এখন যেটা দেখাবো আমি সেটা পিছনের যে সিন এবং এই সিনারি দেখেই হয়তো আপনারা বুঝতে পারছেন যে আমি কোথায় দাঁড়িয়ে আছি। আমি কিন্তু গাইজ প্রতিবারের মতো সেই মাছের প্রজেক্টের উপরে দাঁড়িয়ে আছি। আমি এই মাছের প্রজেক্টের উপরে যেখানে মুরগির খামার করা হয়েছে আমাদের মামা সুমন, এমডি সুমন আহমেদ, উনি একটা বিশাল মুরগির খামার করেছে দেখতে পাচ্ছেন। এই নিচে মাছের প্রজেক্ট করেছেন এবং উপরে মুরগির খামার করেছেন। আবার উনি বুদ্ধি করে পাশ দিয়ে অনেক সুন্দর করে কলা গাছ লাগিয়ে কলার প্রজেক্ট করেছেন। প্রচুর কলা ধরে, কলা আমি অবশ্য খেয়েছি বেশ কয়েকবার। যে প্রজেক্টটা দেখাশোনা করে আমাদের স্বপন অলরেডি ভিতরে কলা গাছের যে আগাছাগুলো কেটে দিচ্ছে। আমরা স্বপনের সাথে কথা বলবো পরে। আর এই সাইডে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই আমাদের মামা সুমনের। ভিতরে কিছু মুরগি দেখা যাচ্ছে সাদা, এগুলো হচ্ছে ব্রয়লার মুরগি। উনি ম্যাক্সিমাম টাইমে ব্রয়লার মুরগিটাই বেশি করে। ব্রয়লার মুরগিটা প্রচুর করার মাঝে মধ্যে সময় পেলে সে পাশাপাশি আরও কিছু খামার করেছে। সেই খামারগুলোতে অন্যান্য মুরগিও পোষে। সাধারণত মুরগিগুলো মানে বাচ্চা ফুটিয়ে নিয়ে আসা হয়, নিয়ে এসে ও এখানে শুধুমাত্র প্রতিপালন করে এগুলো যখন মোটামুটি 1-1.5 কেজি হয় পাইকাররা এসে এগুলো নিয়ে যায়। এই মূলত হচ্ছে আমি আপনাদের যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে আমাদের সুমন মামার মাছের প্রজেক্টের পাশাপাশি যে মুরগির খামার, সেই মুরগির খামারের কিছু দৃশ্য আপনাদের দেখাবো। গাইস যে দেখতে পাচ্ছেন, দেখেন প্রচুর মুরগি। এই মুরগিগুলো সাধারণত এখনও বিক্রির সময় হয়নি। সাধারণত 1.5 থেকে 2 কেজি হলেই মোটামুটি একটা ভালো ফিডব্যাক আশা করা যায়। তো গাইজ আমি যে কলার প্রজেক্টের কথা বলছিলাম, এখানে যে বলছিলাম যে আমাদের স্বপন কলার গাছের খুব যত্ন করতেছে। আগাছা যেগুলো সব পাতাগুলো মরে গিয়েছে ওগুলো তো আসলে রেখে লাভ নাই, শুধু গাছের নোংরামি, যার কারণে ওগুলো কেটে দিচ্ছে। এখানে আমাদের স্বপনকে দেখতে পাচ্ছেন, স্বপন এই গাছগুলোর পরিচর্যা করে আর কি। গাইজ 2-1টা কলার কাইন আপনাদের অলরেডি দেখাই। আমি এখন কলার প্রজেক্টের ভিতরে ঢুকে যাচ্ছি গাইজ। গাইজ দেখানোর খুব চেষ্টা করলাম, কিন্তু এখানে ও কলার ডাগরা কাটছে, মানে পাতা কাটছে, এবং ওই কলার কানের নিচে কলার যে থোড়া হয়, থোড়ার কেটে দেওয়ার কারণে ওখান থেকে প্রচুর কষ পড়ছে। দেখতে পাচ্ছেন আমার হাতে প্রচুর কষ পড়েছে। কষগুলোর কারণে আমি সাধারণত আপনাদের ভিডিওটাতে কলার কাইন দেখাতে পারলাম না। গাইজ এখানে একটু হয়তো ফলো করলে দেখতে পারেন যে এই যে নিচে যে দেখতে পাচ্ছেন কাইনের যে থোড়া মুচি যেটা বলে, ঢাকা শহরে মুচি বলে, এবং আমাদের গ্রামের লোকজন সেটা থোড়া বলে। এই থোড়াটা কেটে দেওয়ার কারণে এখান থেকে প্রচুর কষ পড়তেছে। এই কষগুলো আমার হাতে পড়েছে। মেবি খুব তাড়াতাড়ি করে এটা ধুয়ে ফেলতে হবে, ধুয়ে ফেললে হয়তো আমার এই কষটা কোনো ক্ষতি করতে পারবে না। সো গাইজ আর দেরি নয়, আমি এখনই মাছের প্রজেক্টে যে নৌকা আছে, যে নৌকা করে আমি অনেক ঘুরেছি, সেই নৌকায় গিয়ে এখন জিনিসটা ধুবো। সো গাইজ আমার সাথেই থাকেন, দেখতে পাবেন আমি কিভাবে সেখানে গিয়ে এগুলো ধুচ্ছি। গাইজ আমি নৌকায় দেখতে পাচ্ছেন, আমি হাতটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি, কেননা গাইজ সাবধানতার মাইক নাই কথায় যেটা বলে আর কি, যার কারণে আমি নিজেই খুব সাবধান হয়ে গেলাম, কষ্টটা ধুয়ে নিলাম। বিষয় হচ্ছে গাইজ পানিগুলো প্রচুর স্বচ্ছল, এবং এই পানিতে আমি হাত দিয়ে বুঝতে পারলাম পানিগুলো খুবই সুন্দর এবং পরিষ্কার। আমি
ভেবেছিলাম যে পানি হয়তো অন্যরকম হবে, সাধারণত আবদ্ধ পানি, কিন্তু পানিগুলো আসলে ওনারা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে, যার কারণে আর পরিষ্কার পরিচ্ছন্ন তো সাধারণত করাটাই স্বাভাবিক, কারণ এখানে প্রচুর মাছ, লক্ষ লক্ষ টাকার মাছ ছাড়া হয়। সেই মাছগুলো যাতে করে ভালো থাকে সেই কারণেই এভাবে পরিচর্যাটা করা হয়। আমি এখন এই যে আমার পিছনে আসছে, দেখতে পাচ্ছেন স্বপন। স্বপন এতক্ষণ গাছের পরিচর্যা করেছে। তো স্বপন, কী অবস্থা, ভালো আছো তুমি? হ্যাঁ স্বপন, ওই তুমি এতক্ষণ কী করলে? হ্যাঁ গাইজ, আপনারা শুনলেন, ও এতক্ষণ কলা গাছ পরিষ্কার করলো এবং পরিচর্যা করলো। ও হয়তো এখন ওই যে আজান দিয়েছে, মাগরিবের আজান, আমাদেরও সময় হাতে বেশি নেই। ও আজান শুনেই কাজ বন্ধ করে চলে এসেছে, এখন মুরগির খামারের পরিচর্যা করবে এবং সেখানে প্রয়োজনীয় যত সব কাজ আছে এগুলো করবে। গাইজ একটা কথা, আপনারা যারা আমার সাথে আছেন এবং আমার ভিডিওগুলো দেখেন, আপনারা সবাই আমার ভিডিওগুলো দেখবেন এবং শেয়ার করবেন, প্রচুর কমেন্টস করবেন। মূল কথা হয়েছে যেটা, আমার এই ভিডিওগুলোতে যখন আপনারা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করলে মূলত আমি নতুন কোনো ভিডিও যদি আপলোড করি, সেই আপলোডগুলোর নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। সো আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, আমাকে সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে আমার সহযোগী হন। সো গাইজ, সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আমি শাহেদ, সেই শুভকামনায়। আল্লাহ হাফেজ।